কথা বলেন। আর এই বেয়াদবের দলে রাখা মিলাদুন্নবীতে এত লাইটিং করে কা? অথচ দুলাভাই আমি আশ্চর্য, আমি তার কিতাব তো পড়তারি না, আপনারা অনেক বড় বড় কিতাব পড়ছেন, আমি আশ্চর্য। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতুল লিল আলামিন কত হাজার বছর পরে আসবেন, কিন্তু আমার রব্বুল আলামিন কিতাব আমার বাসায় আছে। রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মনে হয় জানিয়েছিলেন আমার নবী আরবি মাসের কত তারিখে পৃথিবীর মধ্যে শুভাগমন করবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রতি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি লাইটিং করতেন। মানুষ জিগাইতো, উম্মতেরা জিগাইতো, আপনি এটা কেন করছেন? আমি জানছি তিনি আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে মিলাদুন্নবী হবে, কিন্তু আমি এখন আগের থেকেই মিলাদুন্নবী পালন করা শুরু করছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর নূরের নবী নুরানি জবান মুবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমার নূরানি জবান মোবারকে বলে দিব, এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, এই ইনওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে 70,000 ফেরেশতা আমার জন্য অপেক্ষা করবে, আমার মিছিল দিয়ে নেবে, জুলুস করে করে আমাকে নিয়ে যাবে। আমি বলবো, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোদেরকে ছাড়া জান্নাতে উদ্বোধন করতে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি দুলার মতো সাজার পরে, সুন্দর জামা কাপড় মোবারক পরার পরে, আমাকে সাজানোর পরে আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমাদের ব্যাপারে আসছে আমরা নাফসি 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 বলবো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার আরেক জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেক জায়গায় বললেন 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমাকে তোমার ভাই পরিচয় দিবে না কিয়ামতের দিন। ওয়া উম্মিহি, তোমার মা দিব না। ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবাই তোমারে পরিচয় দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার যে স্ত্রী বারবার তোমারে ফোন করে। একটু আগে আমি স্টেজে আসার আগে বাসার থেকে ফোন আসছে, আমি বাসায় ফোন করলাম, আমার শাশুড়ি মার আজকে ইন্তেকাল বার্ষিকী, আমি জিয়ারত করে আসলাম, যার কারণে 15টা মিনিট আমার দেরি হয়ে গেছে। আব্বা জান্নারে আমার ওই শাশুড়ি মার ব্যাপারেও আমার আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, স্ত্রীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী যিনি বারবার তোমাকে ফোন করে, বারবার তোমার খবর নেয়, বাচ্চার বাবা কোথায় আছো, তুমি বলতেছ আমি ইরওয়ান মাহফিলে আছি, জাহাদি হুজুর কাবলার মাজার শরীফ জিয়ারতে আছি, আমি আল্লাহর ওলির মাজারের কিনারে বসে মুরাকাবা করতেছি। আমি আল্লাহ বলে দিলাম, ওয়া সাহিবাতিহি, যেই বেডি তোমার এত ফোন করে বারবার, আমি ওই বেডির ব্যাপারও বলে দিলাম, ওই বেডি তোমারে পরিচয় দিবে না, তোমারে রাইখা পলায়ন করবে। শুধু তাই নয়, বাবানিহি, যাদের চিন্তা করে বাদাম নিয়ে যাও বাড়িতে, যাদের চিন্তা করে বুট নিয়ে যাও, যাদের চিন্তা করে তুমি কোটকড়ি নিয়ে যাও। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঘরে যদি ছোট্ট ছোট্ট বাবুরা থাকে, তুমি কখনো খালি হাতে যাইবা না, প্রয়োজনে একটা চটনি নিয়ে বাড়িতে যাও, নবীর সুন্নাত, খালি যাবা না। গতকালকে আমি বাসায় যাওয়ার সময় বাবুদের জন্য সামান্য কিছু নিয়ে গেছি, নবীর সুন্নাত।
আলহামদুলিল্লাহ। আব্বা জানগারে আমার তাইলে কেমনে কয় নবী বলে হার মতো, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। আম্মা জান হালিমাতু সাদিয়া বলতেছেন, আমার কাছে যে 4 বছর ছিলেন, একটা দিন পেশাব মোবারক করেন নাই আমার বিছানায়। এনে কে আছেন? একজন একটু হাত তুইলা দেখান, যে পুরা লাকসাম, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, একজন দেখান তো যে এই ছোটকাল থেকেই মায়ের কোলে বা মা বিছানা করছে, বিছানায় পেশাব করে নাই, এত বড় আল্লাহওয়ালা দেখাইতে পারবেন? আর মা হালিমাতু সাদিয়া, যিনি নবীজিকে সেই 16 দিন বয়স মোবারক থেকে শুরু করে প্রায় 4 বছর 2 মাস কম বেশি আমার নূরের নবীকে লালন পালন করলেন, বললেন একটা দিন পেশাব মোবারক, পায়খানা মোবারক আমার বিছানা মোবারকে, আমার কুল মোবারকে করে নাই। তা কেমনে কি হয়েছে মা? ভাই হয়েছে কি জানো? কি সম্ভবত কাছে রাসূল কুবরায় দেখলাম। কি হয়েছে মা? ভাই হয়েছে তো হয়েছে, এইটাই হয়েছে। আমি বুঝতাম আমার কলিজার টুকরা পেশাব মোবারক ধরেছে, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পায়খানা মোবারক ধরেছে। তাতে কি হয়েছে? কি হলো মা? ভাই আমি বুঝছি, দেখছি যখনই পায়খানা মোবারক, পেশাব মোবারক করবে, আমি নিজের চোখে দেখছি জমি হা করে আছে, জমি হা করে আছে, হা করে আছে। কিরে আমার কলিজার টুকরা পায়খানা মোবারক করবেন, পেশাব মোবারক করবেন, জমি কেন হা, জমি কেন হা করে আছে, জমি কেন মুখ মেলে আছে? তখন দেখতাম পায়খানা মোবারক, পেশাব মোবারক শেষ হইতে দেরি, জমিন গিলতে দেরি করে নাই। এই জন্যই নূরের নবীর পায়খানা মোবারক খেয়ে জমিনে, হাবিবের পেশাব মোবারক খেয়ে জমিনের নিচে ধন ভান্ডার আল্লাহ তৈরি করেছেন। কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت, এই হাদিসটা ওই হুজুরের ভাষায় বলে গেছি, انه قال نصرت بجوامع الكلم উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেলের সাথে, আয় হায় হায় হায়, কেমনে ব্যাককলের দলেরা কয় নবী আমার মতো। আবু জাহেলের কথা আপনারা কেমনে মাইনা নিলেন? আপনারা আবু জাহেলের দলে কেমনে চলে গেলেন? কারণ আবু জাহেল যেইটা কইছে ওইটা কইলেই তো আপনি আবু জাহেলের দলের। আর আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা যা বলছে ওইটা আমরা বলি, আরেক দল বলুক, আরেক দল বলুক, যারাই বলুক, তারা তো সাহাবীদের দলের কথা কয় না। তা সাহাবীদের দলের যারা, তারা তো সাহাবীদের সাথে হাসর হবে। আর আবু জাহেলের কথার সাথে মিল যাদের, তারা আবু জাহেলের সাথে হাসর হবে। আমাকে চমৎকার দল, আমাকে দলের দল অন্যরকম দল, যেই দল যেটা আমরা এখন এখনো হাসামিসা, এটা আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। এখনো যদি মাসুম বাজান বই কইতে পারবে, আমরা তো বিদেশ থেকে মধ্যপ্রাচ্যে থেকে আসছেন, একটু আমিও ঢুকতেছি, বাজানও কইতেছে যে হাবিব বড় বিশ্ব হুজুর রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজির নবীজির জুব্বা মুবারক আছে। আসামি সেটা যে কইতেছে হেডা হেডা হে জানে, কিন্তু এইটা কইলে আমাদের রুশ থাকে। গত বছরের আগের বছর আমার বাৎসরিক মফিলুল্লাহ ভাই একটা ছেলে চিটাগাঙ্গের রায়হান রেজা, ও আমাদের জামাল, লেবাননের জামাল হুজুর কি জানিয়েছিল, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি নাকি আওলাদের রসুল। যাই হোক, এই আওলাদের রসুলের কথা মনে হয় আমার অনেক কিছু মনে হয়েছে। আমি নিজে হাদিস পড়ছি দিলাম আপনার দোয়া, যারা আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখে, এই লোকগুলা জান্নাতে যাওয়া কষ্ট হবে। আওলাদের রসুল, আমি নিজে হাদিস পড়েছি, আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখা শুরু করছে। আচ্ছা দুলা ভাই, আমি এখনো মাহফিলে বলি, ওই যে দুলা ভাই এদের লানতের তবক দেওয়া আল্লাহ বুঝুন,
আল্লাহ কেমন খারাপ করছে দিলে আমার বাবা ও পীর না, আমার হোর পীর, শ্বশুরে পীর, কিন্তু আমার বাবা কিন্তু পীর না। আমার বাবা পীর না, আমার বাবা মাওলানাও না। আমি সাধারণ একজন কৃষকের ছেলে। আমার মা লেখাপড়া জানতেন না, বাবাটা শুধু সাইন দিতে পারতেন আমার বাবা। আমি কি ছোট হয়ে গেছি? এই যে আমি মাঝে মাঝে একটা গজল বলে ফেলে মহব্বতে যখন আইসা বলে, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। এটা আমি কইয়াই আবার কই, এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? কিন্তু হাজারো শিল্পী পাবেন আমার গজল কইয়া নিজে চালায় দেখে, এটা অমুক দিন লেখছি আমি। কথা বলেন, এটা কি উচিত? সারবাই কি জানি সারবার, কি জানি সারবার মামলা নাকি সাইবার মামলা খুব কঠিন, কিন্তু শুধু আমার সুন্নি ভাইয়ারা এই জন্য এইদিকে আমি যাবো কেন, যাক তাও চলুক। না করম করম করি দুলাবে ভদ্র দিছে পক্ষে, এই জন্যই তো এই করমের চিন্তা করেই তো আল্লাহ কারিম। তা আল্লাহর বান্দার আল্লাহর বান্দারা তো কারিম হইতেই পারে, কথা কয় না? কার দয়া? কার? আল্লাহর দয়া। আল্লাহ তো আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ আবার মানুষের ভিতরে কিছু দয়া দিয়ে দিছে, আল্লাহ দিছে, ওই দয়া দিয়া মানুষ আবার একটু দয়া করে, কথা ঠিক কিনা? এই যে আমি বললাম, তাতে কি আমি ছোট হয়ে গেছি? খেয়ালে মা সেवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिद मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह, अम्मा बाद। पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইরওয়াইন উত্তরপাড়া জেহাদিয়া মুজাদ্দিদিয়া যুব কাফেলার উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব, সাধারণ সম্পাদক ৪ নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার বাবাজি, যেখানে জামাই বলে ডাকি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রত্যেকটা মিডিয়ায় যিনি কথা বলেন, আপনাদের এলাকার গর্ব এবং হুজুর কেবলা দোয়া প্রাপ্ত পীর মুফতি আল হায়াজ মোহাম্মদ ইহসানুল হক জেহাদি পীর সাহেব কেবলা জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ লাকসাম আছেন, হযরত মাওলানা সৈয়দ আহমেদ সুমর সাহেব আছেন, হযরত মাওলানা আবুল বাশার মুজাদ্দিদি সাহেব আছেন, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সাহেব সহ আলোচনা করেছেন একটু আগে বা
মাওলানা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বাগদাদি সাহেব, প্রধান অতিথি হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মশু সাহেব সহ আজকে আখিরি মোনাজাত যিনি পরিচালনা করবেন, আমার জেহাদি বাবা জানের সাহেবজাদা, বড় সাহেবজাদা মাওলানা মোহাম্মদ এমদাদুল হক জেহাদি মুজাদ্দিদি উপস্থিত আছেন। অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খিদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি বাবাজানের রুহানি ফয়জাত হাসিল করার জন্য এক সময়ের আমাদের জন্মের আগে যারা আলোচনা করেছেন তার মধ্যে আমাদের জেহাদি বাজানো একজন, যিনি বাংলাদেশের সুন্নিরা কেন যারা বাতিল তারাও তার নাম জানেন, এমন বাতিল পাওয়া মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেকে ধন্য মনে করছি, যে বছর চলে যাবে এর আগের বছর আল্লাহ আমাকে আনলেন এবং স্টেজে দোয়া করলেন, আল্লাহ অলিউল্লাহরে অলি আল্লাহ বানাই দিল। আপনারা অনেকে কথাটা শুনছেন যে আমার অলিউল্লাহ বাজানটারে তুমি অলি আল্লাহ বানাই দিও। এই দোয়াটা বাজানে ইন্তেকালের আগের বছর আমি আসছিলাম, আমার জন্য করে গেছেন। দোয়া কিন্তু চাওয়া লাগে না, দোয়া আমার মুর্শিদ কেবলা বলতো, জেহাদি হুজুরের বন্ধু আমার মুর্শিদ কেবলা ছিলেন, আমার মুর্শিদ কেবলা বলতো যে দোয়ার কাম যদি করে কেউ দোয়া বেড়া ভেঙ্গা ঢুকে, দোয়া বেড়া ভেঙ্গা ঢুকে। দোয়ার কাজ আমরা অনেকেই করতে পারি নাই এবং করতে পারতেছেও না, কথা ঠিক কিনা? অনেকেই দোয়ার কাম করে না, বরং বদদোয়া নেওয়ার মতো কাম করে, ঠিক কিনা? শুকর আদায় করতেছি আমার বাজানের একদিনের দোয়া একটা পাইছি আমি, এই একটা দোয়াই আমার জন্য কাফি। কারণ আমার বাবা মা একদিন ঈদের দিন সকালবেলা এই দোয়াটা করছিলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে 20 তলা বিল্ডিং দাও। এই দোয়াটা আমার আব্বা আম্মা ঈদের দিন সকাল পর্যন্ত দোয়া কবুল হয়। তাই আমি দুজনের পাও জড়ায় ধরছিলাম আমার জন্য, আমি জানি এই সময় দোয়া কবুল হয়। আমি আর দাঁড়াইলাম তো গত মাহফিলে দুলা ভাই আমার ঈদের বকশিশ দিছে। হ্যাঁ দিছে তো, দুলাভাইরা 100 টাকা দেয়, এই দুলাভাই আবার অনেক টাকা দিছে। এবার লাগবো না, এটা খেলা ওইটা সহ দিয়ে লাগছে। হ্যাঁ অনেক এত টাকা দিয়ে দেয়নি, ঈদে দেয় 200, দুলাভাই দিছে 1000, দুলা দেওয়া গেছে। শুকর আদায় করতেছি যিনি আমার বাজারের মাজার শরীফের কিনারে আবার হুজুরের নামেই সংগঠন, আলহামদুলিল্লাহ হুজুরের নামে সংগঠন। এই সংগঠনের ছেলেরা আমাকে দোয়া করে দেওয়ার জন্য, আমি দোয়া করতে আসি নাই, আমাকে দোয়া করে দেওয়ার জন্য আমার ভাইরা একটু ডেকে এনেছেন, যে আল্লাহ আমাকে এই দোয়া নিতে আসার তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি মারহাবা। আব্বা জানদারে আমার আর ভূমিকায় আমি সময় নেব না। রমজানুল মুবারক চলে গেল, রমজানুল মুবারকের পরে শাওয়াল আসলো, শাওয়ালের পরে জিলকদ আসতেছে, জিলকদের পরে জিলহজ আসলো। বাজাররা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 27 পারার মধ্যে বললেন আমি কেন মানুষ সৃষ্টি করলাম, কেন এই ইনসান জিন ইনসান সৃষ্টি করলাম, সেই পুরান কথা সকলেই জানি, মনে থাকার কথা। আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা দি বাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, শিল্প কারখানা নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ত, নাতি নিয়ে ব্যস্ত, নাতনি নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ কয় আমি তো নাতির জন্য বানাই নাই, নাতনির জন্য বানাই নাই। আমার এই ছেলে মেয়ে নাতি নাতনির ব্যাপারে কুরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন, যেমন 9 পারায় আমার গাড়ির কোরআন শরীফটা নিয়ে আসো, নজরানা হাফিজুল কোরআন শরীফ নিয়ে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 9 পারার 19 পৃষ্ঠা মনে হয় রব্বুল আলামিন বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বললেন টাকা পয়সা ধন দৌলত শিল্প কারখানা মাল আওলাদ, আমার আল্লাহ বললেন এগুলি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথায় তোমাদেরকে জানিয়ে দিলাম এগুলো হইল ফিতনা। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য এগুলা হইল ফিতনা। পরে বলতেছেন শুধু ধন সম্পদ না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাও ফিতনা। আবার 28 পারায় আবারও বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। 9 পারায় বলার পরে আবারও বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করলেন তোমার টাকা পয়সা ধন দৌলত আমি আল্লাহ বললাম ফিতনা। আবার 19 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল আওলাদে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার অন্তর শুদ্ধ ছাড়া, তোমার পরিষ্কার অন্তর ছাড়া, কলবে সালিম ছাড়া তোমার কিয়ামতে কোনো বাঁচার গত্যন্তর থাকবে না। তাইলে আমরা কোরআনে পাইলাম ধন সম্পদ টাকা পয়সা ফিতনা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ফিতনা, শিল্প কারখানা ফিতনা। 19 পারায় আবার বলে দিলেন অন্তর পরিষ্কার ছাড়া ক্ষমা পাবে না। ওই আল্লাহ আবার আরেক জায়গায় আমলে যেন মানুষ অনুপ্রাণিত হয়, এই জন্য রব্বুল আলামিন 19 পারায় আবার আরেক জায়গায় বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা রব্বুল আলামিনের জিকির করবে না, পরওয়ারদিগারের জিকির অভ্যস্ত হবে না, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে। কি হইয়া উঠবে? কি হইয়া? এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের প্রতি বড় তাকিদ দিতেন, আগেও দিয়েছেন, বাজানরাও দিয়ে গেছেন। আমরাও বাজানদের বাচ্চা কাচ্চা যারা, আমরাও জিকিরের বড় তাকিদ দেওয়ার চেষ্টা করি। কেন দেব না? এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 বার। জিকিরের দাওয়াত কয়বার? নামাজের দাওয়াত কিন্তু মাত্র 82 বার, আর জিকিরের দাওয়াত 286 বার। তাইলে আল্লাহ নিজে বুঝাচ্ছেন 82 ডাবল করলে কত হবে? 18 200 থেকে 36 কমলে কত হয়? 164। ঠিক না? 282 গুণ 2 দিয়া গুণ দিলে 164। 3 82 3 18 কত? 54।
300 থেকে 54 কমলে এটা অঙ্কে ভালোই করছে মনে হয়, পরীক্ষা খারাপ এটা যাবে না তোরা কইতে রাস্তা অঙ্কে পরীক্ষা খারাপ হইলো হুজুরে কইতাছে পরীক্ষা খারাপ হলো অঙ্কে ভালো। আমি তোমার পক্ষে, পরীক্ষাও ভালো, লেখাও ভালো, পাশও ভালো। তাইলে 382 একসাথ করলেও জিকিরের সমান হয় না। সুবহানাল্লাহ। নামাজের 382 একসাথ করলেও জিকির হইল 286, তারপরও জিকিরের আয়াতের সমান হয় না। মানুষ যেন জিকিরকারী হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন হুমকি দিলেন, তোরা অন্ধ হইয়া উঠবি যারা আমি আল্লাহ জিকির করবে না। ওই আল্লাহ আবার আরেক জায়গায় বললেন 25 পারার 11 পৃষ্ঠায়, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আমার আল্লাহ বললেন যারা রহমানের জিকির করে না, যারা রহমানের জিকির করতে অভ্যস্ত হয় না, এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত দিলাম, তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায়? যারা জিকির করে না তাদের গেডি গেডি ঘাড় সবাই বোঝে। যারা রহমানের জিকির করে না তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়, শয়তান উপস্থিত হয় জিকির না করলে। এখন ওই আল্লাহ জিকিরে অভ্যস্ত হওয়ার জন্য মানুষদেরকে 13 পারার 12 পৃষ্ঠায় 13 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন সুন্দর করে মানুষ যেন আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, হাবিবের জিকিরে যেন মানুষ পাগল হয়ে যায়। এখন আবার বলবেন, এখন আবার আপনারা বলবেন হাবিবের জিকিরের কথা আবার হুজুর কই থেকে বললেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাইলেন, আল্লাযীনা আমানু ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা। সুবহানাল্লাহ। কাদাকা আরো জোরে কোন? শুধু জিকরে খোদা না, জিকরে রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন। ইলাইকুম যিকরার রাসূলা। মারহাবা মারহাবা। বাজানরে আমার ওই আল্লাহ রব কই জানামলে বেড়া পেশাব দর্শে এত তাড়াতাড়ি শোনেন, আমাদের কি ইবলিসে ভালো জায়গায় বসতে দিতে চাইনি, কারণ এখানে একটা মিনিট বসার উসিলে আল্লাহ জান্নাতি বানায় দিতে পারে। বলো হুজুর এটার দলিল? দলিল 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 হলো তিরমিজি শরীফ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে ভালোবাসা রাখবে, কথায় কাজে আকীদায় আমলে ইবাদতে যে যার সাথে সম্পর্ক রাখবে, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিনের দোস্ত বললেন, বন্ধু আপনি একটু জানায়া দেন। কি জানাবো? আপনি একটু জানিয়ে দেন যে যার সাথে কথায় কাজে মিল রাখবে, ইবাদতে মিল রাখবে। আমাদের মিলটা কোন জায়গায় চমৎকার দুলাভাই মনে হইল? আমাদের মিল তো আসল জায়গায়, আর এদের মিল হইল শুধু নকল না, নকলের উপরে যদি কিছু থাকে। কথা বলেন না কেন? নকলের উপরে যদি কিছু থাকে সেই জায়গায় তাদের যোগাযোগ, আর আমাদের যোগাযোগ, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবের সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈ তাবিঈন, সালফে সালিহিন, ইমাম, ওনাদের সাথে হলো আমাদের সম্পর্ক।
আল্লাহর হাবিব বলছেন তিরমিজি শরীফে, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাহলে এক নম্বর সম্পর্ক আমার নূরের নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নূরের নবীর সাথে। কথা পায় না, কথা ঠিক নেই রে। যেমন এখন বলবেন হুজুর কেমনে মিল, সেইটা একটু জানতে চাই। তাইলে সেইটা জানতে চাইলে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিনাদুন নবী বেলাদাত শরীফের আলোচনা করেছেন। যেমন একটা দলিল আমার মনে হলো, ওয়ান আবি দার, আজকে আগে বুখারী শরীফে একটু বলি, আনি সাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري সিলেক মারহাবা বলা যায়। আর একটা হাদিস ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, মানে আমাদের সম্পর্কটা কাদের সাথে দুলাভাই বাজান লাবো, কি রাস্তা দেখায় গেল, কি রাস্তা দেখায় গেল। নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনে ওয়াকুনু মা'আস সাদিকিন, নবী বললেন যার সাথে ভালোবাসা রাখবি তার সাথে তুই জান্নাতে যাবি, তার সাথে তুই জান্নাতে যাবি। একটা পুরান ওয়াজ সবাই জানি, এটা একবার সুন্নিরা যারা কিছু লাহাবার তারা এই হাদিসটা জানে। সাহাবী আয়েশা বলল এটা বুখারীর হাদিস। নবীজি কিয়ামত কবে হইব? অনেকে পাগল, হ্যাঁ ভালোই তো মাশাআল্লাহ, মানুষ কবরের ডরায়, কিয়ামতের ডরায়, আর এদিকে কিয়ামত হইব কবে? কিয়ামত কবে হইব? নবী হচ্ছে কিয়ামতের দিকে কি রেডি করছেন? রেডি আর কি করবো? আমার নামাজেরও বেশি বুঝি নাই, আমার রোজারও বেশি বুঝি নাই, আমার দান সদকারও বেশি বুঝি নাই। তা আছে কি বেটা? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমার নামাজও বেশি নাই, তা আছে কি? খালি কিয়ামতের কথা জিজ্ঞাস বেটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি নাও নাও কি বেটা? নামাজ পড়তে করি তো, অত বেশি পড়তারি না। তার কি করস? রোজার ব্যাপারে রোজাও বেশি না, তার কি দান সদকাও বেশি না, বেশি কি? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে আরো বেশি। আমার নবীকে কালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো না, হ্যাঁ তুমি তার সাথেই জান্নাতে থাকবা। মারহাবা জোরে কর। দেখেন কারবার দেখো ভালোবাসা কাল্লা, আমি প্রমাণ দেব। যেমন আবু জাহেল বাটপার ইয়াসিন সূরায় সে বললেন, মানে সে তো বলেন ইয়াসিন আল্লাহ, কিন্তু এই বাটপার বলল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ইয়াসিন সূরার মধ্যে বাটপারের কথাটা আমার আল্লাহ মানুষদেরকে জানায়া দিলেন যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই মিসলুনা, বাশারুম মিসলুনা, এই কথাটা আবু বকর সিদ্দিকের না, এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর না। এই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যখন আবু জাহেলের কাছে আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দিলেন, চাচা। আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না, নবীজির আপন চাচা বাপ চাচা চারজন, এরা হলো সতাই চাচা। চাচা ঠিক, কিন্তু সৎ বোঝেন তো না, মানে আমার বাপের দুই বিয়া, কথা হয় না, এরকম আছে না? তা আবু জাহেল আপন চাচা না,
নবীজির আপন চাচা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা আবু তালেব। আরে আহারে আহনা রাদিয়াল্লাহু তাআলা কইতালাম। কিন্তু মুসলিম শরীফের দুলাভাই, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা হাদিস, এই আবু তালেব জাহান্নামে যত বেদা বেদির আযাব হবে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। গালিও দেওয়া যাবে না, গালি মানে আয় কয় রে, কি কয় এটা? আল্লাহ পর্যন্ত জিজ্ঞাসা নবী চাচার জন্য কি করছেন আপনি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরও মায়া লাগে আবু তালেবের দিকে। খেদমতের একটা সীমা আছে। কাফেররা মিটিং করছে, ডাকিয়া কইছে আবু তালেব সাহেব, জি আমরা যদি আপনার দুইটা অপশন কি, একটা হলো আপনার ভাতিজা, আর একটা হইলাম আমরা ইউরোয়ানের সব মানুষ। আপনি ভাতিজার পক্ষ থাকতে পারেন, আমরা ঝগড়ায় যাব না, আবার ইচ্ছা করলে ভাতিজাকে বাদ দিয়ে আমাদের পক্ষে আসতে পারেন। আপনার কাছ থেকে মাল কিনবো না, আপনার কাছে বিক্রি করব না, আপনার সাথে কথা বলবো না, আপনি কথা বললে কথার জবাব দেব না, আপনার দিকে চাবো না, আপনি চাইলেও চাওয়াটা আমরা অবলোকন করব না। বিভিন্ন ব্যাপারে আপনারে বলে দিলাম, কোনটা চান সব বাদ দিতে পারবো, আমার ভাতিজাকে বাদ দিতে পারবো না। খেয়াল করেন তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়। আল্লাহ যেন ভাইদেরকে হেদায়েত দিয়ে দেয়, কথা কয় না কি লিখা, আল্লাহ যেন। কিন্তু আমার আল্লাহ কামাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদু, যারে আল্লাহ হেদায়েত দেয় হে বেড়া হেদায়েত হয়ে জায়গা। অমাইয়ুদলিল, সান্দুর বাপে কথা আসল মুর্শিদ নাই। আমার আল্লাহ বলছে যার কপালে হেদায়েত নাই, এই বাদলিয়া মুর্শিদা কোনদিন সে মুর্শিদ পাবে না। বলছে কেডা? মুর্শিদ বোঝে না, সৌদি আরব গেলে মুর্শিদ বুঝে। হ্যাঁ, সৌদি আরব প্রত্যেকটা বাসে মুর্শিদ ওড়ে। মুর্শিদ মানে রাস্তা দেখানোওয়ালা। বাংলাদেশে মুর্শিদ কইলে কয় এটা কি কয়, আর সৌদি আরব গেলে মুর্শিদ সিঙ্গালায়। মুর্শিদ মানে রাস্তা বাতানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। আপনি চিনবেন না, এই অচিনা রাস্তাটা মুর্শিদে আপনারে দেখায় দিবে যে এই লাকসাম যাইবেন, মনোহরগঞ্জ যাবেন, হয়তো ইরুয়ান হইয়া এই কথা কোন পরের গ্রামের নাম কি, ইরুয়ান হইয়া কান্দির পার হইয়া লাকসাম কোন হসপিটাল, আমাকে সুন্নি হসপিটালের নাম জানি কি, এইটার কথা অন্যটা কোন যাবো, এটা কি শান্তা, শান্তা হসপিটালের সামনে দিয়া সমনির দিকে যাবে, চালাইতে থাকবেন আপনি মনোহরগঞ্জ পেয়ে যাবেন, ঠিক কিনা? আমরা জানলে আমার আজকে আলোচনা এটাই হোক, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়। এই সাবজেক্টের আলোচনা জীবনে কমই হয়েছে। যাক, এইটাও জাহাদি বাবার নজর আছে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমাদের সম্পর্ক কোথায়? যেহেতু সম্পর্কের কারণে আপনি জান্নাতি বা জাহান্নামী অনেকেই হয়ে যাবেন। এই জন্য ভালো জায়গায় যদি সম্পর্ক থাকে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ফালতু লোকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এই জন্য কোনোদিন ওয়াহাবি ফ্যামিলিতে বিবাহ করা উচিত না, ঠিক না বলা? যেহেতু মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক থাকে তার সাথে হাসর নসর হবে বেটা। তাহলে সম্পর্ক যদি হেগলা হয়, বিয়া হে নেওয়ায় বেটা। আব্বা জান্নারি আমার, এখন আবু লাহাব আবু জাহেল বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা যে নবী মানুম, আপনারা নবী কেমনে মানব, আপনার আলাদা কি আছে?
আমারও দুই চোখ, আপনারও দুই চোখ, আমাদের দুই হাত, আপনারও দুই হাত মোবারক, আপনার দুই কান মোবারক, আমাদেরও কান, কিন্তু সবই তো এক। আপনারা নবী মানুষ কেমনে? আপনি তো আমাকে মতো বাসারুম মিশল, আমাকে মতোই একজন মানুষ। কথাটা কিন্তু কাফেরের। কথাটা কার? কথাটা কার? সাহাবীদের কথা ছিল, নবী কখনোই কোনোদিনও কখনোই কোন সময় নবী আমাদের মতো ছিলেন না, হবে না, হওয়ার প্রশ্নই। আরে বেডা, তোমার ব্যাপারে আমার ব্যাপারে হাদিসে আসছে আমরা শুধু নাফসি 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 পড়ব। আর নূরের নবী নূরানি জবান মুবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমার নূরানি জবান মোবারকে বলে দিব, এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, এই ইনওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে 70,000 ফেরেশতা আমার জন্য অপেক্ষা করবে, আমার মিছিল দিয়ে নিবে, জুলুস করে করে আমাকে নিয়ে যাবে। আমি বলবো, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোদেরকে ছাড়া জান্নাতে উদ্বোধন করতে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি দুলার মতো সাজার পরে, সুন্দর জামা কাপড় মোবারক পরার পরে, আমাকে সাজানোর পরে আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমাদের ব্যাপারে আসছে আমরা নাফসি 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 বলবো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার আরেক জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেক জায়গায় বললেন 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমাকে তোমার ভাই পরিচয় দিবে না কিয়ামতের দিন। ওয়া উম্মিহি, তোমার মাই দিব না। ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবায় তোমারে পরিচয় দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার যে স্ত্রী বারবার তোমারে ফোন করে। একটু আগে আমি স্টেজে আসার আগে বাসার থেকে ফোন আসছে, আমি বাসায় ফোন করলাম, আমার শাশুড়ি মার আজকে ইন্তেকাল বার্ষিকী, আমি জিয়ারত করে আসলাম, যার কারণে 15টা মিনিট আমার দেরি হয়ে গেছে। আব্বা জান্নারে আমার ওই শাশুড়ি মার ব্যাপারেও আমার আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, স্ত্রীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী যিনি বারবার তোমাকে ফোন করে, বারবার তোমার খবর নেয়, বাচ্চার বাবা কোথায় আছো, তুমি বলতেছো আমি ইরওয়ান মাহফিলে আছি, জাহাদি হুজুর কাবলার মাজার শরীফ জিয়ারতে আছি, আমি আল্লাহর ওলির মাজারের কিনারে বসে মুরাকাবা করতেছি। আমি আল্লাহ বলে দিলাম, ওয়া সাহিবাতিহি, যেই বেডি তোমার এত ফোন করে বারবার, আমি ওই বেডির ব্যাপারও বলে দিলাম, ওই বেডি তোমারে পরিচয় দিবে না, তোমারে রাইখা পলায়ন করবে। শুধু তাই নয়, অবানিহি, যাদের চিন্তা করে বাদাম নিয়ে যাও বাড়িতে, যাদের চিন্তা করে বুট নিয়ে যাও, যাদের চিন্তা করে তুমি কোটকড়ি নিয়ে যাও। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঘরে যদি ছোট্ট ছোট্ট বাবুরা থাকে, তুমি কখনো খালি হাতে যাইবা না, প্রয়োজনে একটা চকনি নিয়ে বাড়িতে যাও, নবীর সুন্নাত, খালি যাবা না। গতকালকে আমি বাসায় যাওয়ার সময় বাবুদের জন্য সামান্য কিছু নিয়ে গেছি, নবীর সুন্নাত, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার, তাইলে কেমনে কয় নবী বলে হার মতো, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলতেছেন,
আমার কাছে যে 4 বছর ছিলেন, একটা দিন পেশাব মোবারক করেন নাই আমার বিছানায়। এনে কে আছেন? একজন একটু হাত তুলে দেখান, যে পুরা লাকসাম, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, একজন দেখান তো যে এই ছোটকাল থেকেই মায়ের কোলে বা মা বিছানা করছে, বিছানায় পেশাব করে নাই, এত বড় আল্লাহওয়ালা দেখাইতে পারবেন? আর মা হালিমাতু সাদিয়া, যিনি নবীজিকে সেই 16 দিন বয়স মোবারক থেকে শুরু করে প্রায় 4 বছর 2 মাস কম বেশি আমার নূরের নবীকে লালন পালন করলেন, বললেন একটা দিন পেশাব মোবারক, পায়খানা মোবারক আমার বিছানা মোবারকে, আমার কুল মোবারকে করে নাই। তা কেমনে কি হয়েছে মা? ভাই হয়েছে কি জানো? কি সম্ভবত কাসাইসুল কুবরায় দেখলাম। কি হয়েছে মা? ভাই হয়েছে তো হয়েছে, এইটাই হয়েছে। আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পায়খানা মোবারক ধরেছে। তাতে কি হয়েছে? কি হলো মা? ভাই আমি বুঝছি, দেখছি যখনই পায়খানা মোবারক, পেশাব মোবারক করবে, আমি নিজের চোখে দেখছি জমি হা করে আছে, জমি হা করে আছে, হা করে আছে। কিরে আমার কলিজার টুকরা পায়খানা মোবারক করবেন, পেশাব মোবারক করবেন, জমি কেন হা? জমি কেন হা করে আছে? জমি কেন মুখ মেলে আছে? তখন দেখতাম পায়খানা মোবারক, পেশাব মোবারক শেষ হইতে দেরি, জমি গিলতে দেরি করে নাই। এই জন্যই নূরের নবী পায়খানা মোবারক খেয়ে জমিনে, হাবিবের পেশাব মোবারক খেয়ে জমিনের নিচে ধন ভান্ডার আল্লাহ তৈরি করেছেন। কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت, এই হাদিসটা ওই হুজুরের ভাষায় কোন বলে গেছে, انه قال نصرت بجوامع الكلم اوتيت بمفاتيح خزائن الارض। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেলের সাথে, আয় হায় হায় হায়, কেমনে ব্যাককলের দলেরা কয় নবী আমার মতো। আবু জাহেলের কথা আপনারা কেমনে মাইনা নিলেন? আপনারা আবু জাহেলের দলে কেমনে চলে গেলেন? কারণ আবু জাহেল যেইটা কইছে ওইটা কইলেই তো আপনি আবু জাহেলের দলের। আর আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা যা বলছে ওইটা আমরা বলি, আরেক দল বলুক, আরেক দল বলুক, যারাই বলুক, তারা তো সাহাবীদের দলের। কথা কয় না? তা সাহাবীদের দলের যারা, তারা তো সাহাবীদের সাথে হাসর হবে। আর আবু জাহেলের কথার সাথে মিল যাদের, তারা আবু জাহেলের সাথে হাসর হবে। আমাকে চমৎকার দল, আমাকে দলের দল অন্যরকম দল, যেই দল যেটা আমরা এখন এখনো হাসা মিশা, এটা আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানেন। এখনো যদি মাসুম বাজান কইতে পারবে, আমরা তো বিদেশ থেকে মধ্যপ্রাচ্যে থেকে আসছেন, একটু আমিও ঢুকতেছি, বাজানও কইতেছে যে হাবিব বড় বিশ্ব হুজুর রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজির নবীজির জুব্বা মুবারক আছে। আসামি সেটা যে কইতেছে হেডা হেডা হে জানে, কিন্তু এইটা কইলে আমাদের রুশ থাকে। গত বছরের আগের বছর আমার বাৎসরিক মফিলুল্লাহ ভাই একটা ছেলে চিটাগাঙ্গের রায়হান রেজা, ও আমাদের জামাল, লেবাননের জামাল হুজুর কি জানিয়েছিল, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি নাকি আওলাদের রসুল। যাই হোক, এই আওলাদের রসুলের কথা মনে হয় আমার অনেক কিছু মনে হয়েছে। আমি নিজে হাদিস পড়ছি দিলাম আপনার দোয়ায়, যারা আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখে, এই লোকগুলা জান্নাতে যাওয়া কষ্ট হবে। আওলাদের রসুল, আমি নিজে হাদিস পড়েছি, আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখা শুরু করছে। আচ্ছা দুলা ভাই, আমি এখনো মাহফিলে বলি, ওই যে দুলা ভাই এদের লানতের তবক দেওয়া আল্লাহ বুঝলি, আল্লাহ কেমন খারাপ করছে। দুলা ভাই, আমার বাবা ও পীর না, আমার হোর পীর, শ্বশুরে পীর, কিন্তু আমার বাবা কিন্তু পীর না। আমার বাবা পীর না, আমার বাবা মাওলানাও না। আমি সাধারণ একজন কৃষকের ছেলে। আমার মা লেখাপড়া জানতেন না,
বাবাটা শুধু সাইন দিতে পারতেন, আমার বাবা। আমি কি ছোট হয়ে গেছি? এই যে আমি মাঝে মাঝে একটা গজল বলে ফেলে মহব্বতে, যখন আইসা বলে আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। এটা আমি কইয়াই আবার কই, এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? কিন্তু হাজারো শিল্পী পাবেন আমার গজল কইয়া নিজে চালায় দেখে, এটা অমুক দিন লেখছি আমি। কথা বলেন না, এটা কি উচিত? কি জানি সারবার মামলা নাকি সাইবার মামলা খুব কঠিন। কিন্তু শুধু আমার সুন্নি ভাইয়ারা, এই জন্য এই দিকে আমি যাবো কেন? যাক, তাও চলুক। করি দুলাবে ফতোয়া দিছে পক্ষে, এই জন্যই তো এই করমের চিন্তা করেই তো আল্লাহ কারিম। তা আল্লাহর বান্দার আল্লাহর বান্দারা তো কারিম হইতেই পারে, কথা কয় না? কার দয়া? কার? আল্লাহর দয়া। আল্লাহ তো আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ আবার মানুষের ভিতরে কিছু দয়া দিয়ে দিছে, আল্লাহ দিছে, ওই দয়া দিয়া মানুষ আবার একটু দয়া করে, কথা ঠিক কিনা? এই যে আমি বললাম, তাতে কি আমি ছোট হয়ে গেছি? যেই কথা সেই কাজ। আজকের আলোচনায় এইটাই হবে ইনশাআল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, তিনি বাজারে যাবেন, কিন্তু বাজারে গেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, তিনি হয়তো আমার বাজানের কাছে আসবে, যদিও উনি সাহাবী, বাজানো যদি সাহাবী থাকতো ওই সময়, তাহলে এক সাহাবী আরেক সাহাবীর বাড়ি গেছে, আমার ক্ষুধা লাগছে, নাস্তার ব্যবস্থা করে দাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকীদা হলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী রে, ও আয়েশার আম্মা, আমাদের ঘরে খাওয়ার কিছু আছে নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বললেন, না, আমার ঘরে তো খাওয়ার কিছুই নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কোনো হোটেলের দিকে রওনা করলো না, কোনো কনফেকশনের দিকে রওনা করলো না, কোনো হাটে গেল না, বাজারে গেল না। স্ত্রীকে ডেকে বললেন, তাইলে আমি আমার হাবিবের কদম মোবারকে চলে যাই। এদিকে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানি জাওয়াদ মোবারক মুসলিম শরীফে বলেছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি শুধু তোদের এই ইরওয়াইন দেখি না, আমি শুধু লাকসাম দেখি না, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আল্লাহর সৃষ্টি রাজি আছে, যত কিছু আছে, আমি নূরের নবী সব কিছুই দেখি। আবার আরেক হাদিসে মোবারকায় বলছেন, হাতের তালুটা যেমন তোমরা দেখো বা আমি দেখি, আমি জমিন তার হাতুর তালু, শুধু উনি তো রহমাতুল লিল আলামিন, তো আমাদের আকা ও মাওলা রহমাতুল লিল আলামিন। আরে বড় বিশ্বাস হুজুর, নাতির নাতি, নাতির নাতি, সে কইছে আমি পৃথিবীটারে সরিষার দানার মতো দেখি। আমরা দল হলো এইটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলছেন, নবী কয়, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে নবী বললেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে সবই আমি দেখি। তা আবু বকর সিদ্দিক আসতেছে, আবু বকর সিদ্দিক টেলিফোনও করে নাই, মোবাইলও করে নাই, ওয়্যারলেস করে নাই। নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি নজর ও করম দ্বারা দেখে ফেললেন, আমার আবু বকর আমার সাক্ষাতের জন্য আসছে। যেই টাইমে আবু বকর সিদ্দিক আসতেছে, আমার বোঝানোর উদ্দেশ্য হইল, আমাদের আকীদা কাদের সাথে মিল, আর হ্যাগো আকীদা কার সাথে মিল, কথা কয় না? আমরা যেমন আর একটা আকীদা, আচ্ছা এটা কইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছে, ক্ষুধা লাগছে, হোটেলে যায় না, কনফেকশনারিতেও যায় না,
ছোট দোকান বড় দোকানও যায় না, হাট বাজারে যায় না, নবীজির কদম মোবারকের উদ্দেশ্যে রওনা করছে। গেছে, যাওয়ার পরে দেখা হয়েছে, নবীজিও বেরিয়েছে। এই টাইমে নবীজির জীবন মোবারকে কোনোদিন বের হয় নাই। আর আম্মা জানো ডরে আর জিজ্ঞাসা করেনি, নবী এই টাইমে তো কখনো কোনো দিকে যান নাই, আজকে কোথায় যাচ্ছেন? আম্মা জানো জিজ্ঞাসা করছেন না, নবীজি চলে যাচ্ছেন। আবু বকর আসতেছে, আবু বকরকে সাক্ষাৎ দিতে হবে। এই জন্যই মনে হয় আল্লাহ বলছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই জন্যই বলেছেন মনে হয় ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী মুমিনদের জন্য দয়ালু। নবী কেমন আলো বলছেন, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, 10 পারার 15 পৃষ্ঠা। আমার আল্লাহ কয় আল্লাহও করুণা করবেন, নবীজিও করুণা করবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দেখে নবীকে, আবু বকর সিদ্দিক তোমার কি ক্ষুধা লাগছে? সুবহানাল্লাহ। নবী গায়েবের খবর তো এমনি কই নাকি, এরা গায়েব মানে না, আমরা গায়েব কথা কয় না কা। তা আজকে বুঝা যাবে এরা হাজের নাজের মানে না, কিন্তু আমরা মানি কেন? আবু বকর হাজের নাজের মানছে। সম্ভবত দুলাভাই তাবুকের যুদ্ধ তো মনে হয়, সম্ভবত অন্য যুদ্ধ হতে পারে। নবীজি বললেন কে কি দিতে পারো দাও, আমার এই যুদ্ধের জন্য কে কি। ওমর কা জীবনে জিততারি রে, গোরান দে মাসকে জিততে যাবো বা। ওমর তো জানেনি কি অবস্থা, ওমর কা আজকে জিততে যাবো। আবু বকর সিদ্দিকের আছে কি দিব কি, আমার অর্ধেক দেয়া লাগবো, পুরানো আজটা নতুন করে আবার মনে করে দেয়া যায়। তো ওমর ফারুক সম্পদের টাকা রে, পয়সা রে, চাউলে রে, ডাইলে রে, গুড়ি রে, আডা রে, জবে রে, সব 50-50 50-50 ভাগ করছে। অর্ধেক অর্ধেক ভাগ কইরা অর্ধেক বাসায় রাখা অর্ধেক নিয়ে আসছে রহমাতুল্লিল আলামিন। আবু বকরেরটা নিচেই রাখছে। ওমর মনে মনে কয় আজকেও কি জিততারুম না। আবু বকর একটা বস্তার মধ্যে আর কদ্দুর কি আছে, হায় হায় কিতাব আছে দুলাভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কয় আপনি কি করতেছেন? লবণের বাটি, পানির গ্লাস, জগ, সিরা কাপড়, নতুন কাপড় সব আপনি বস্তায় ভরতেছেন। নবীজি বলছে কে কি দিতে পারে, আজকে আর ঘরে কিছু রাখুন না। আর ওমর রেখেছে কতটুকু? অর্ধেক। এই অবস্থা আমরা সবাই জানি। আবু বকর সিদ্দিকের স্ত্রী বলতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান বলতেছেন আমার একটু সময় দিবেন। কি করতে চাও তুমি? আমি কিছু করতে চাই না, আমি আমার পরনের কাপড়টা দিয়ে দিতে চাই, আমি একটু সালা পড়তে চাই, এই সুযোগটা আমাকে দেন। তাই আম্মাজান আয়েশা সিদ্দিকার আম্মাজান তিনি সালা পড়লেন, নিজের কাপড়টা দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা কুল, জিবরাইল সকলকে জানিয়ে দাও। ও খেজুরের চাটাই, খেজুর গাছের চাটাই পড়ে কাপড়টা দিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন আমার আয়েশার মা নবীজি আবু বকর সিদ্দিকের স্ত্রী নবীকে সন্তুষ্ট করার জন্য তার কাপড় দিয়ে দিয়েছেন, আর তিনি খেজুর গাছের পাতার চাটাই পড়েছেন। সমস্ত ফেরেশতারা 5 মিনিটের জন্য হলো সবাই খেজুর গাছের চাটাই পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই দলে। ওমর ফারুক কয় আজকেও কি জিততারুম না, অর্ধেক 50-50। নবীজি তো উম্মতের, বুখারীর হাদিস, উম্মতের মনের কথাও জানে। তো ওমর মনে কি কইতাছে নবীজি জানতাছে, জানি না কে ওমর কদ্দুর আনছ, কদ্দুর আনছি মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সারা জীবন ভাই জিতলো, আজকে জিততে দিতাছি না। কি করছো? 50-50 আমার ঘরে, 50 হাবিবের কদম মোবারকে। আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, খবর কি? আবু বকর কদ্দুর? আবু বকর সিদ্দিক বলতেছেন ফুল ফুল। নবীজি কা কি ফুল? বড় ভেঙ্গে কাকা ফুল। 100% আমার ঘরে যা আমার চোখে পড়ছে লবণের বাটিটা সহ ডাইলে এমনকি আমার
স্ত্রী খেজুর পাতার চাটাই পড়ে তার শাড়িটা পর্যন্ত, তার কামিজটা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন। কি হইল? আসনি তোমরা পলাইবা যাইবা না তো ইনশাল্লাহ, কারণ শয়তান কিন্তু দুষ্ট হইতে অন্ধকারে সে হুজুরে দেখো না। আরে কেমন কেমন এই আচ্ছা, যদি আল্লাহর কাম হয়ে যায় তোমরা কি করবা? আলহামদুলিল্লাহ কে কি যাইবা গা? আওয়াজ কিন্তু বেশি আসে নাই। আরে মাসুমিল্লাহ বাগদাদি যা আল্লাহ গো, এই দেখ লাইছি সামনে যাই ইনশাআল্লাহ। তাদের সম্পর্ক কাদের সাথে? আমাদের সম্পর্ক কাদের সাথে? আমরা ওই যে একটু আগে হুজুরে বলছে, বাগদাদি হুজুরে, যে নবীজির জুব্বা মুবারক বাগদাদ শরীফ হুজুর কিবলার মাজার শরীফের কিনারে আছে। আমার সম্বন্ধে ছিল। আচ্ছা, তো সেই সামান্য একটু জুব্বা মুবারক, একটা সামান্য সুতা মুবারক, আমার মনে হয় আমাদের কাছে আসমান জমিনে সবকিছু সে বেশি মূল্যায়ন। কথা বলেন। আর এই বেয়াদবের দলে রাখা মিলাদুন্নবীতে এত লাইটিং করে কা? অথচ দুলাভাই আমি আশ্চর্য, আমি তার কিতাব তো পড়তারি না, আপনারা অনেক বড় বড় কিতাব পড়ছেন, আমি আশ্চর্য। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতুল আলামিন কত হাজার বছর পরে আসবেন, কিন্তু আমার রব্বুল আলামিন কিতাব আমার বাসায় আছে। রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মনে হয় জানিয়েছিলেন আমার নবী আরবি মাসের কত তারিখে পৃথিবীর মধ্যে শুভাগমন করবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রতি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি লাইটিং করতেন। মানুষ জিগাইতো, উম্মতেরা জিগাইতো, আপনি এটা কেন করছেন? আমি যা বুঝি না। তিনি আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে মিলাদুন্নবী হবে, কিন্তু আমি এখন আগের থেকেই মিলাদুন্নবী পালন করা শুরু করছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন কথা, কেমন কথা। তিনি যখন ঘোড়া দেখতে গেলেন, তাফসীর আসাদুল্লাহ ভাই, যে ঘোড়া এত সুন্দর, হর্স, কোরআনে হর্সের কথা আছে। দেখো, ঘোড়া কিন্তু চমৎকার একটা প্রাণী। আগে কিন্তু ঘোড়া দিয়া মানুষকে, ধনীকে গরিব ঘোড়া দিয়া দেখাইতে, তাফসীরে আছে। এখন তো বেড়া প্যারাডো গাড়ি কিনে, যে বেড়া টাকা বেশি হে বেড়া দামি গাড়ি কিনে হায়া হামছে বাড়া কোন হে। আর আগে যুদ্ধের ঘোড়া যার বেশি ছিল, যুদ্ধের ঘোড়া যার টকবকে ছিল, তাকে মানুষ যাতে এই লোকটা ধনী মানুষ। এখনো তো পানির পাম্প কিনতে যান, কি লেখা, কি লেখা, কয়লা 1 হর্স, কথা কয় না কা, হর্স মানে ঘোড়া, কথা কয় না কা, মানে এই ঘোড়া দিয়া, এই ঘোড়াকে গবেষণা করে মিসাইল তৈরি করেছেন, F-50 বিমান তৈরি করেছেন ঘোড়াকে গবেষণা করে। সেই ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের একটু মনে হয়েছে, ঘোড়াগুলি কত সুন্দর না জানি। ইয়ার কথা আছে, গাধার কথা আছে। গাধা কত বড় শয়তান, এই একটু শয়তান অনেক। গাধা যদি দেখে আমার মালিক আমার উপর উঠছে, সে একা, আশেপাশে মোটামুটি 2-4 মাইলের মধ্যে আর মানুষ টানুষ নাই, দেখা হওয়ার সম্ভাবনা নাই, ঘোড়া এত দুষ্ট, তার মালিককে নিচে ফালায়া পাড়ায় এবং কামড়ায় গাধায় গাধায় মাইরা ফেলায়, এত দুষ্ট। ঘোড়া কিন্তু সেইটা না, মারহাবা কয় না। এই কই যান, ঘোড়া বৃষ্টি নামে নাই তেহনো বেটা, একটা মানুষ উঠেন না। আমি এরওয়ানটি বেশি আইসিনি, কোন বেশি আইসি, আমার বাবা জানের দরবারে একবার আসছি, আমার নুরুল ইসলাম জিহাদি বাজানের ভাতিজা, ওনার দরবারে একবার না 2বার আসছি, আর আজকে মনে হয় আসছে, আর আরেকবার আসছিলাম। তবে 5 বারের বেশি না, 3 বারের কম না। তা আমার 30 বছরের জীবনে যদি 5 বার আইসা থেকে সুন্নি খারাপ না, এটা সুন্নি হয়তো রাজঘাট সুন্নি গ্রামে 4-5 বার আসাটা আমার 30 বছরে, এটা কি বেশি আইসি নাকি? ঢাকায় কেরানীগঞ্জ বর্তমান কেন্দ্রীয় কারাগারের সামনে কেন্দ্রীয় মসজিদ আলেয়াপাড়া, আপনাদের এলাকার ছেলে, শাহরাস্তির ছেলে, এখন ওই মসজিদে আমারই সন্তান মাওলানা ইসলাম ওয়ালি, ও এখন ওই মসজিদের খতিব। 24 বছর মাহফিল করলো, এই বছর সহ
এই বছর 24 বছর মাহফিল, আমি 21 বার গেছি। আমার অত ভালোবাসা না থাক কিছুটা আছে তো, এক মাহফিলে 24 বছরে আমার 21 বার গেছি। এই বছর আমি যাই নাই, গত বছর গেছিলাম। গত বছর তারা তো এখনো হাজার হাজার মানুষ বেঁচে আছে, গেলে জিজ্ঞেস করলে পাইবেন। আপনাদের এলাকার ছেলেই ওখানে খতিবগিরি করে, বাবা জানলা আমার বেশি আসি নাই। এই জন্য আপনাদেরকে আমি একটু মনের মতো দেখে যাই, আমারও কালা বেড়ার একটু দেখে রাখেন। কথা কয় না খাবে না আপনারা, কালা কষে দেখে রাখ হয়ে গেছেন। ও আচ্ছা, কোরআনের আয়াতও কালা। আরে আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, কি যেন বলতেছিলাম দেখি কারো মনে আছেনি? কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন নামাজ আমার পছন্দ, সুগন্ধি আমার পছন্দ, সতী সাধ্বী নারী আমার পছন্দ। আবু বকরকে আমারও 3টা পছন্দ। কি? 1 নম্বর হলো আমনের সামনে বইয়া থেকে আমনের দিকে খালি তাকায়া থাকা। আর কেমন কথা, আপনার সামনে বইসা শুধু আমনের দিকে তাকায়া থাকা। তা আরেকটা কি? আবু বকরকে আরেকটা হইলো দেখেন, আবু বকর কি আকীদা বোঝে নাই? আবু বকর কি আকীদা বোঝে না? বেটা তুই 1500 বছর পরে এসে আকীদা বুঝালাই সাহেব। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ এটা শুধু আপনার জন্য ব্যয় করা। কিরে কিরে, গায়রুল্লাহর জন্য ব্যয় করবে? হায় হায়, নবী সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না? তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর ব্যাপারে আবু বকর সিদ্দিক কইতাছে 1 নম্বর হলো আমনের সামনে বইয়া থেকে আমনের খালি দেহন। সুবহানাল্লাহ। নবী কয় দ্বিতীয়টা কি? কয় আমনের লিগা সব ব্যয় করা। নবীজি কয় আরেকটা কি? কয় আমার আয়েশাকে আপনার কদম মোবারকে দেওয়া। আর আরেকটা কিতাবে আসছে যে আপনার উপর শুধু দুরূদ আর সালাম পড়া। তিনটাই নবীরে নিয়ে, একটা আল্লাহরে নিয়ে না। কথা কয় না। আবু বকর সিদ্দিকের কিছু বলার কারো বাপের কোনো ক্ষমতা আছে? যদি কেউ কিছু বলে সে কাফেরের ঘরে কাফের। কথা কন না মিয়া? আবু বকর সিদ্দিকের কিছু বলার ক্ষমতা আছে? আবার আমাদের সুন্নিদের মধ্যে মাসুম সব কথা কইছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে যদি কেউ কিছু কয় তাহলে উতুল্লিম বাদা যালিকা জানিম, এই লোকটার জন্মের সমস্যা আছে। কথা কয় নাকি লিগা? এই জন্মের সমস্যা হইতেই পারে। আমারও ওগুলো সন্দেহ হয়, যেগুলো বেতাল কথা কয় এগুলার গোড়ায় সমস্যা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এগুলা আমার মনে হয় গোড়ায় সমস্যা থাকতে পারে। কারণ নবীজি যে বইয়ের আবু বকর সিদ্দিক আরো অনেকের নিয়ে বসে রয়েছে, বাটপার ওলিদ্দিন মুগিরা যাইতেছে, এই তোমাকে নবী নাকি গায়েবের কথা জানে? হ্যাঁ জানে তো। আবু বকরকে কয় তোমাকে নবী নাকি গায়েব জানে? হ্যাঁ জানে জানে। তাহলে আমার বাপের নাম কইতে কত? আর বাপের নাম হলো হুজাফা। তাই ওলিদ্দিন মুগিরা কয় কি হয় নাই, নাচে আর কয় হয় নাই হয় নাই। তাই আবু বকর সিদ্দিকের চেহারাটা বেজার হয়ে গেছে। আরে আমার নবী তো নূরের নবী, জবান মোবারকে কোনোদিন মিথ্যা আসে নাই, আজকে কি নবী মিথ্যা বললো? আবু বকর সিদ্দিক আর না বাটপারে নাচতেছে হয় নাই বলে আমার নূরের নবীকে ওর বাপ কেডা, মুগিরা না হুজাফা, এরা তো অয় জানে না, ওর মায়ে জানে। তা মার কাছে যায়, তোরে কাটতে আলবাম, কাটতে আলবাম মানে মুমিন সিংহের ভাষা, কাটতে আলবাম মারি আলবাম। কি এরকম করছিস কেন? করছি কেন? তুই সত্য না, রহমাতুল লিল আলামিন সত্য। এইটা কেন বলছিস বাবা? একটু কম, তারপরে কমো। তোমার সত্য কথা না করে কাটতে আলবাম। কি সত্য কথা? সত্য কথা হইল আমারে আজকে কত বছর আছে, কয়েক যুগ মুগিরারে আব্বা আব্বা কই, ফাদার কই, ডেডি কই। আর আজকে রহমাতুল লিল আলামিন কইতেছে আমার বাপ নাকি হেই বেড়ায় না। আসলে কি? মা চোখের পানি গলে ছেড়ে দিয়ে বলেন, হ্যাঁ বলে আসলে সত্য কথা না বলে পারছি না রে বাপ। এই রহমাতুল লিল আলামিন তুই একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এ ওলিদের
রে শুনে নে একটানা 40 বছর আবু জাহেল সহ আবু লাহাব সহ একটানা 40টা বছর এই নূরের নবী রহমাতুল আলামিনকে আমরা আল আমিন বিশ্বাসী বলে ডাকতাম। আমাদের সোনালী ব্যাংক ছিল না, আমাদের রূপালী ব্যাংক ছিল না, জনতা ছিল না, ইসলামী ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না। আমরা যখনই কোনো স্বর্ণ টাকা পয়সা রিয়াল রাখতে চাইতাম ওই রহমাতুল আলামিনের কদম মোবারকে জমা রাখতাম। 5 বছর পরে যা চাইছি যেইভাবে দিছিলাম ওইভাবে পেয়ে গেছি। এই জন্য আমরা একটানা 40 বছর তারা সত্যবাদী আল আমিন বিশ্বাসী বলে ডাকতাম। মাতাইলে আজকে 40 বছর পরে তোমার কাছে আর একটা কথা জানতে চাই, সত্য যেহেতু বলছো আর একটু সত্য জানতে চাই। জানতে চাও বাবা? আর একটু সত্য জানতে চাই মা। আজকেও কি তিনি সত্য কথাই বলেছেন? হ্যাঁ, আজকেও তিনি সত্য কথা বলেছেন। তোর বাবার অঢাল সম্পদ ছিল, লক্ষ কোটি টাকার মালিক ছিল, সম্পদ ছিল, জায়গা ছিল, জমি ছিল, কিন্তু তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমার বাসায় একটা কাজের ছেলে রেখেছিলাম। আমি চিন্তা করলাম আমি মারা গেলে, তোর বাবায় মারা গেলে, ওলি মগিরা মারা গেলে এই সম্পদ মানুষে ভাগযোগ করে খেয়ে ফেলবে। এই চিন্তা করে ওই ছেলের সাথে আমি মিলামিশা করেছিলাম। ওই ছেলের নাম হলো হুজাফা। আজকে 40 বছর পরেও প্রমাণ দিল নূরের নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছে। পবিত্র ঈদে আর আমাকে এখানে 1, 2, 3 হাজার মানুষ হইব, 5,000 মানুষ হইব, 20 লক্ষ মানুষও যদি একসাথ হইয়া থাকে জনসভার পবিত্র জনসভা আমি লিখতে দেখি নাই মাসুম সাহেব। আপনারা দেখছেন যে পবিত্র জনসভা দেখছেন? কিয়ামতের আগে লেখা হইব বেটা খালি বাটপারি সিটারি কথা কসবে না। আর আমার নূরের নবীর এখানে যদি আমরা 20 জন লোক হইতাম, 20 জন, আল্লাহ দিলে 4-5 হাজার মানুষ হইছি, 20 জন মানুষও যদি হইতাম তাও লেখা হইতো পবিত্র ঈদে মিলাদুন নবী। আর লেখা হবে না কেন? সাহাবী মেয়ের বিবাহ আতর পায় না, বললকে পরামর্শ করছে আতর ছাড়া কেমনে বিবাহ হয়। কিতাবে আসছে নূরের নবী বউ কয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা কাইলুলা করে যায়, একটু ঘুম মোবারক আসে যে, ওই সময় ফ্যান তো ছিল না, নবীজির ঘাম মোবারক আমি দেখেছি একটা মণিমুক্তা দেখা যায়। এটা কি করতে কও? এটা কি করতে কুমার কি কমু? আমার গজলে তো লেখা আছে না এটা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই এইটাই হলো ইমানদারের লক্ষণ। মারহাবা কোন আমনগর কুমিল্লার থেকে হাসান সাহেব আছেন তো, ওই দিন আমি একটা গজল লিখছি যে ভাই সামনেও কইছি, হুজুরের সামনে অনেকবার কইছি যে কদম বসি করার পীর পাইতেছি না। কোন দরবার না বাকি যে কদম বসি করার মতো পীর পাইতেছি না। ম্যাক্সিমাম ওই আমার জুনিয়র আর সামনে ডার কইতারলাম না, বাহিরে হাতে থাক। পরে আমি মনে হয় স্টেজে 10 থেকে 15 বার কদম বসে করছি, কারণ আমার খালি ওনাকে সম্মান করতে মনে চায়, তা আমার এই জ্বালাটা অনেকক্ষণ ছিল রাস্তায়। তা এক বাসায় গেছি, ঘুম ধরে না দুলাভাই, তা পুরান একটা সুর মনে হয়েছে আমার, ঘুম ধরে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হইব বুঝবা সে অবশ্যই ইমানদার, অবশ্যই সে ওলি আল্লাহ। হুজুরটার দেখে আমার খালি সম্মান করতে হয়। এর মধ্যেই যখনই সম্মান করতে, এরপরে যে দুলাভাইয়ের পক্ষ থেকে আল্লাহ দিলে হাদিয়া আসে, এই কথা চিন্তা করার পরে মারহাবা পায় না। আরে এই লাকসামের হাদিয়া মারহাবা কর, কে দিছে এটা তো কই দিছি, এখন আর দেখাইলাম না। তো পরে বাড়ি গেছি আমি, ঘুম ধরে না, হুজুরের কথা খালি মনে হইতেছে, মনে হইয়া পড়ে ওনাগো মাধ্যমে তো, ভাইগো মাধ্যমে তো, দুলাভাইগো মাধ্যমে তো আমরা আল্লাহর হাবিবকে চিনছি, আলহামদুলিল্লাহ। তো
হঠাৎ করে প্রেমের কথা মনে হয়েছে, নবীজিকে যদি এখন দেখতাম, যদি রওজা মোবারকটা সামনে থাকতাম, তাইলে একটু জালি মোবারক একটা চুম্বন করে আসতাম, পুলিশের রিকোয়েস্ট করে চুম্বন, এইটা বলো বইলা